জিন অ্যান্ড জিনোম অ্যানালাইসিসের ক্ষেত্রে সর্বপ্রথম যেটা দরকার পড়ে সেটা হচ্ছে একটা সিকোয়েন্সের দরকার পড়ে। এখন সিকোয়েন্স আমরা দুইভাবে পেতে পারি। একটা হচ্ছে আমাদের কাছে যদি র ডেটা থাকে, আমাদের কাছে যদি স্যাম্পল থাকে, সেই স্যাম্পলটা আমরা সিকোয়েন্সার মেশিনের মাধ্যমে সিকোয়েন্সিং করে আমরা সিকোয়েন্স ডেটা পেতে পারি। এটা একটা মাধ্যম। আর একটা মাধ্যম হচ্ছে আমরা ডেটাবেস থেকে আমরা সিকোয়েন্স ডেটা কালেক্ট করতে পারি। এখন ডেটাবেস বিষয়টা কি? আমাদের স্ক্রিনের সামনে একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছি, যেটা আমরা খুবই পরিচিত একটা ওয়েবসাইট। এটা হচ্ছে এনসিবিআই এর, ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনোলজি ইনফরমেশনের একটা ওয়েবসাইট। এটা একটা ডেটাবেস। এখন ডেটাবেস নিয়ে একটা বেসিক একটা ধারণা দেই। ধারণাটা হচ্ছে ডেটাবেস জিনিসটা কি। ডেটাবেস অনেক রকমের আছে। এনসিবিআই একটা আছে, ইউনিপ্রট কেবি একটা আছে, ইউসিএসসি একটা আছে। এগুলো সব কিছুই হচ্ছে বায়োলজিক্যাল ডেটাবেস। আরসিএসবি, পিডিবি আছে, প্রোটিন ডেটা ব্যাংক। সো ধরেন আমরা আমাদের যে ফোন অথবা আমাদের যেই আমরা এখন যেই যেই প্ল্যাটফর্মে কোর্সটা করছি, অর্থাৎ ফোন হতে পারে, সেটা সেটা ল্যাপটপ হতে পারে, সেটা ডেস্কটপ হতে পারে। সো ফোনের বা আহ, আমাদের এই ডিভাইসগুলোর একটা স্টোরেজ থাকে, এবং সেটাকে আমরা হচ্ছে বলি স্টোরেজ অর ক্যাপাসিটি, অর পিসি অর ল্যাপটপ হলে বলি এসএসডি বা এইচডিডি। আর ফোনের ক্ষেত্রে আমরা বলি হচ্ছে মেমোরি কার্ড অথবা হচ্ছে রোম। তো এইখানে আমরা আসলে কি করি? এখানে আমরা আমাদের বিভিন্ন ডেটা, সেটা হতে পারে কোনো ছবি, হতে পারে কোনো মিউজিক ফাইল, হতে পারে কোনো ভিডিও, হতে পারে কোনো ডকুমেন্ট, আমরা হচ্ছে সেভ করে রাখি, আমরা স্টোর করে রাখি। সো আমাদের যেটা ইয়ে ছিল সেটা হচ্ছে এক্সট্রাক্টিং জিন অর জিনোম। সো এক্সট্রাক্টিং জিন অর জিনোমের ক্ষেত্রে আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে খুব সিম্পলি যদি আমি দেখাই, আমাদের একটা সিম্পল একটা ওয়ে হচ্ছে এখান থেকে একটা ড্রপ ডাউন মেনু থেকে আমরা নিউক্লিওটাইড সিলেক্ট করি। সিলেক্ট করার পরে আমরা হচ্ছে আমাদের যেই জিন নেমটা, সেই জিন নেমটা লিখে থাকি। তো আমি হচ্ছে এরকম রাখতেছি না, আমি অল ডেটাবেজে রাখতেছি। রাখার পরে আমি হচ্ছে একটা জিনের নেম সার্চ করলাম, লাইক XA21। সো XA21 আমি কিন্তু বললাম যে জিন নেম সার্চ করছি। সো অবভিয়াসলি যেহেতু আমি বললাম জিন, সো অবভিয়াসলি এই জিন সেকশন, এখানে যখন আমরা ডেটাবেজে আমরা অল ডেটাবেজে সার্চ করলাম, সো এখানে অনেকগুলো ডেটাবেজ আছে, জিন, জিনোম, ক্লিনিক্যাল, পাবকেম, প্রোটিন, লিটারেচার, সব কিছু আছে। তো সব কিছু মিলেই ডেটাবেস। সো এখানে যেহেতু আমি বললাম যে আমি একটা জিন নেম সার্চ করলাম, অবভিয়াসলি এটা জিন সেকশনেই রেজাল্টটা আসার কথা। অন্যান্য সেকশনেও যদি থাকে সেগুলো আসবে, কিন্তু এটা জিনোম সেকশনে আসবে না। দেখেন এখানে জিনোম সেকশনে 0 এসছে। এখন বিষয়টা হচ্ছে এই কোনটা জিন নেম আর কোনটা জিনোম, এটা আমরা বুঝবো কিভাবে বা এটা আমরা জানবো কিভাবে? এটা জানার জন্য সবচেয়ে অথেন্টিক ওয়ে হচ্ছে লিটারেচার রিভিউ। সো এই লিটারেচার রিভিউ বা লিটারেচারগুলো পড়ে, পাবলিশড পেপারগুলো পড়ে আমরা জিন নেমগুলো জানতে পারি। এখন আমরা যদি ডিরেক্ট জিনে চলে যাই, আমরা জিনোমও দেখব। আমরা যদি জিনে চলে যাই, আমরা একটা জিনে চলে গেলাম, একটা আলাদা সেকশনে আমরা ওপেন করলাম। তো আমরা যদি জিনে চলে যাই, আমরা এই রকম একটা সেকশন দেখতে পারবো। তো এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে এখানে একটা জিন আইডি দেওয়া আছে, একটা ডেসক্রিপশন দেওয়া আছে, একটা লোকেশন দেওয়া আছে। লোকেশনটা কোথায়? এই জিনটা ক্রোমোজোমের কোন জায়গায়, তো ওই অর্গানিজমের ক্রোমোজোমের কোন সেকশনে আছে, 11 নম্বর ক্রোমোজোমে আছে, এবং সেটার হচ্ছে আদার ইনফরমেশন। এবং এখান থেকেও আমরা এই এই জায়গায় যদি ক্লিক করি, ক্লিক করে আমরা হচ্ছে আরো ডিটেলে জানতে পারবো। আরো ডিটেলে এরকম একটা ওভারভিউ আসবে। এখানে ডিরেক্ট একটা আহ, একটা ফিগারে দেখাচ্ছে, দেন এখানে দেখাচ্ছে। এবং আরেকটু যদি আমরা নিচে আসি, তখন এখানে আমরা জিন ব্যাংক সেকশন দেখতে পারবো। একটু ডিপে যাচ্ছি আস্তে আস্তে। তো দেখেন আমি প্রথমে আবার বলি, প্রথমে আমি কি করলাম, এখানে আমি ডিরেক্ট অল ডেটাবেস এনসিবিআই তে ঢুকলাম। ঢোকার পরে ডিরেক্ট কোনো জায়গায় কোনো কিছু চেঞ্জ না করে আমি আমার যেটা টার্গেট জিন, সেই জিন নেমটা সার্চ করলাম এবং এখানে জিন আসলো।
এখানে নিউক্লিওটাইডও এসছে, আমি এখান থেকেও আমি যেতে পারতাম, কিন্তু আমি যেহেতু জিন নেম সার্চ করছি, আমি খুব সিম্পলি দেখার চেষ্টা করতেছি। সো এই কারণে আমি হচ্ছে এই জিনে ক্লিক করছি। জিনে ক্লিক করার পরে আমার হচ্ছে এই ধরনের একটা লিস্ট এসছে, এই ধরনের একটা লিস্ট এসছে। এবং এই লিস্ট থেকে আমি যদি আরেকটু হচ্ছে ইয়ে করতে চাই, আরেকটু ফিল্টার আউট করতে চাই, সেটাও করতে পারবো, কিন্তু আমি একেবারে শুরুর যেটা, এইটাই আমি সিলেক্ট করতেছি। সো এটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমার এই রকম একটা পেজ আসলো, এবং এখানে অ্যাকচুয়ালি এই যে জিনটা, এই জিনটা কার এবং তার ইন ডিটেল যেই যত হচ্ছে ইনফরমেশন সেইগুলা হচ্ছে এখানে আছে। সো এখন আমি যদি একটু স্ক্রোল ডাউন করে যদি আমি নিচে আসি, তবে আমি হচ্ছে আহ, আমি দেখতে পারবো যে এই যে জেনোমিক বা এই সেকশনে এরকম হচ্ছে এনসি দিয়ে, এনসি বলে একটা আহ, একটা সেকশন শুরু হয়েছে বা একটা নেম শুরু হয়েছে। এই এনসি জিনিসটা কি, এনসি জিনিসটা কি সেটা যদি আমি জানতে চাই বা আমরা যদি জানতে চাই, তাহলে এনসি হচ্ছে, দেখবেন যে যে কোনো সিকোয়েন্সের বা যে কোনো ডেটার যখন সেটা নিউক্লিওটাইড সিকোয়েন্স হবে সেগুলোর সো এনসি জিনিসটা হচ্ছে নিউ কোর বা নিকোর। সো এই নিকোর ব্যাপারটা কোথায় পাবো, একটু আমরা হচ্ছে নিউক্লিওটাইড সেকশনে চলে যাই। নিউক্লিওটাইড সেকশনে গেলে আমরা হচ্ছে এটা ডিটেল জানতে পারবো। সো নিউক্লিওটাইড সেকশনে গেলে আমরা হচ্ছে একেবারে আপনারা হয়তোবা এখানে স্ক্রিনে দেখতে পারবেন না, কিন্তু যখন আপনারা সার্চ করবেন, যখন আপনারা এখানে ঢুকবেন, তখন যেই ওয়েব অ্যাড্রেসের বারটা থাকবে, যেখানে ওয়েবসাইটটা থাকে, সেখানে দেখবেন এনসিবিআই এর অ্যাড্রেসের পরে স্ল্যাশ দিয়ে যেই সাবসেকশনটা আছে সেইখানে NUC CORE নিকোর এই ওয়ার্ডটা আছে। তো ওখান থেকে এনসিটা এসছে। তো দ্যাটস ওয়াই আমরা হচ্ছে এখান থেকে বুঝবো যে এখান থেকে আমরা নিউক্লিওটাইড সেকশনটা পাবো। অ্যাকচুয়ালি আমার তো দরকার সিকোয়েন্সটা। সো এখানে যদি এই যে জিন ব্যাংক এই সেকশন আমি ক্লিক করি, তাহলে আমার এই যে এনসিবিআই রেফারেন্স সিকোয়েন্স এনসি, অ্যান্ড এইটা দেখেন একটা ডিএনএ সিকোয়েন্স, এবং এইটা 4500 বেস পেয়ার, এবং আমরা যেরকম যেই ধরনের অ্যাকচুয়ালি আমরা ওই যে নিউক্লিওটাইড সেকশন থেকে সার্চ করে পাই, সেই ধরনের একটা 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 ইন্টারফেস আমরা দেখতে পাচ্ছি। এবং আরো যদি আমি প্রিসাইজলি বলতে চাই, যদি আমরা এই সিম্পলি ফাস্টাতে ক্লিক করি, তাহলে আমরা হচ্ছে একেবারে ডিরেক্টলি আমরা এই ফাস্টা সিকোয়েন্সটা দেখতে পাবো। সো এই ফাস্টা সিকোয়েন্সটা আমরা এই ফাস্টা সিকোয়েন্সটা, এবং এই জিনিসটা কিন্তু আমরা খুব ইজিলি আমরা খুঁজে পাই। সেটা হচ্ছে ওই নিউক্লিওটাইড সিলেক্ট করে ডিরেক্ট আমরা জিন নেম লিখে দিই। জিন নেম লিখে দেওয়ার পরে আমরা হচ্ছে এরকম আমাদের হচ্ছে অ্যাকচুয়ালি এই ধরনের একটা ইন্টারফেস আসে, এই ধরনের একটা ইন্টারফেস আসে। সেখান থেকে আমরা এই যে এই ফার্স্টটাতে ক্লিক করি, দেন আমরা সিকোয়েন্স পেয়ে যাই। কিন্তু আমরা জিন নেম দিয়ে সার্চ করে আমরা নিউক্লিওটাইডে কেন ক্লিক করব? আমরা জিন নেম দিয়ে সার্চ করে জিনেই ক্লিক করব, দেন আমরা ওই জিনের ইনফরমেশনটা জানবো, দেন তারপর আমরা নিউক্লিওটাইডে ঢুকবো। আস্তে মানে এটা হচ্ছে অ্যাকচুয়াল ব্রেকডাউন। সো এখন আমরা যদি জিনোমের কথা বলি বা জিনোম রিলেটেড কথা বলি, তাহলে জিনোম কেমন হতে পারে, এই যে এটা হচ্ছে জিনোম ব্রাউজার। তো আমরা হচ্ছে এই যে জিনোমে যে আমরা একটা হিউম্যান জিনোম ধরেন এই যে HG এরকম, তো এখানে হচ্ছে আপনারা এরকম দেখতে পাচ্ছেন, এইটা নিয়ে আমরা কাজ করব। কিন্তু আমরা যদি এই সেম জিনিস আমরা এই NCBI তে ডিরেক্ট সার্চ করি, এই ব্যাপারটা, অর্থাৎ এই যে এই হিউম্যান জিনোমের HG19 অথবা এই সেকশনটা, এটা আমি ধরেন কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমি যদি এই জায়গায় যে সেম অল ডেটাবেস রেখে এখানে আমি পেস্ট করে দিলাম, পেস্ট করে আমি সার্চ করি, সার্চ করলে আমাদের এই দেখেন সেম জিনিসটা আসছে, এবং এই ক্ষেত্রে দেখেন লেখা আছে এটা জিনোম। এখন জিন আর জিনোমের মধ্যে পার্থক্য কি
সেটা হচ্ছে জিনোম যখন আমরা কথা বলবো তখন হচ্ছে কিন্তু পুরো ব্যাপারটা মানে বিষয়টা এরকম যে যখন আমরা জিনোম বলবো তখন কিন্তু বিষয়টা চলে আসতেছে, ওখানে কিন্তু সব ক্রোমোজোম গুলোই ইনক্লুডেড, সব জিনগুলো ইনক্লুডেড, যতগুলো রিভিল হয়েছে, যতগুলো সিকোয়েন্স হয়েছে। যখন আমরা জিনের কথা বলবো স্পেসিফিক একটা ক্রোমোজোমের স্পেসিফিক একটা জিন কিন্তু। এবং আমরা যদি আরেকটু ব্রেকডাউন করি, এই জিনোমে আমরা ক্লিক করি, অর্থাৎ এই জিনোমের ভিতরে আমরা যাই, তো দেখেন এই যে এরকম একটা পেজ আসবে, এটা কিন্তু জিনের মতো না। এবং এইখানে দেখেন এই যে যেটা বলতেছিলাম ক্রোমোজোম 1 2 XY ইভেন এমটি, তো সবগুলো ক্রোমোজোমের যতগুলো সিকোয়েন্স আছে সবগুলো কিন্তু এর মধ্যে স্টোর করা আছে, এই জিনোম জিনোম এই সিকোয়েন্সটার মধ্যে স্টোর করা আছে। এবং এইটা হচ্ছে আপনার কবে করা হয়েছে, এটা এখানে পুরো ডিটেল আমরা জানতে পারবো যে এটা হচ্ছে কবে করা হয়েছে 2013-তে। দ্যাটস ওয়াই হচ্ছে যে P13। দেন হচ্ছে এইটা এটা হচ্ছে আহ, এটা এটার হচ্ছে অন্যান্য যে স্ট্যাটিস্টিক্যাল ডেটাগুলো আছে, জিসি পার্সেন্ট কত, অ্যাসেম্বলি লেভেল কি, স্ক্যাফোল্ড, এগুলা N50, এগুলা হচ্ছে মানে অ্যাকচুয়ালি আমাদের ক্ষেত্রে অতটা প্রয়োজনীয় না আপাতত। এগুলা আরেকটু আরেকটু ডিপে কথাবার্তা। তো এখানে হচ্ছে এই যে ধরেন হচ্ছে এই যে সিকোয়েন্স গুলো, সেগুলার বেস পেয়ার, সেগুলার জিসি কন্টেন্ট, সেগুলো অ্যালোকেটেড আনলোকালাইজড কাউন্ট। সো অ্যান্ড দেন এগুলা আবার অনেক সময় এগুলা রিভিশন হয়, এগুলা অনেক সময় রিভিশন বলতে গেলে একটা জিনিস, একটা সিকোয়েন্স হচ্ছে আপডেট করা হলো, দেন তারপরে সেটার আরো ফাইন টিউন ভার্সন আর সিকোয়েন্স আসলো বা সিকোয়েন্স করা হলো, তখন সেগুলো রিপ্লেস করে দেওয়া হয় আপডেটেড ভার্সন। সো আমরা হচ্ছে যেটাতে কথা বলতেছিলাম সেটা হচ্ছে আমরা কিভাবে বুঝবো, আমরা তো আসলে অতটা এক্সপার্ট না জিনোম নিয়ে কাজ করার জন্য। সো জিনোম নিয়ে যেহেতু কাজ করার জন্য এক্সপার্ট না, সেই কারণে আমরা হচ্ছে জিন নেমটা জানি, জিন নিয়ে কাজ করব, আমরা ছোটখাটো কাজ করব। তো এখন এই ছোটখাটো কাজ করার জন্য আমরা যখন জিন নেম সার্চ করলাম, সেখান থেকে এই যে নিউক্লিওটাইড সিকোয়েন্স বের করে আনলাম, সবকিছু ঠিক আছে। এখন আমার এই সিকোয়েন্সটা, আমার যেই জিনোমটা আছে সেই জিনোমের কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত, মানে কোন অংশটুকুর মধ্যে, সেটা আমি কিভাবে বুঝবো বা কিভাবে ইজিলি আমি বুঝতে পারবো। সো বিষয়টা হচ্ছে কেন হচ্ছে আমি আপনাদের একটু ওই যে আপনারা বলতে পারেন যে আপনি হচ্ছে সোজাভাবে তো নাক ধরা যেত, আপনি ঘুরায় পেঁচায় নাকটা ধরলেন কেন। দেখেন বিষয়টা হচ্ছে এই যে এই সিকোয়েন্সটা আছে না, এই সিকোয়েন্সটা আমি হচ্ছে মানে এই যে রেফারেন্স সিকোয়েন্স নাম্বার, সো এইটাই হচ্ছে আমি এই জায়গায়, অর্থাৎ এই নিউক্লিওটাইডের এই সেকশনে যে আমি এখানে সার্চ করি, যেন আমি এক্স্যাক্টলি ওই জিনিসটাই পাই। সো দেখেন এই যে এক্স্যাক্টলি সেম জিনিসটাই আমি পাইলাম। সো এখন দেখেন সেম জিনিস এখানেও যেটা আছে অরাইজা স্যাটাইভা জ্যাপোনিকা গ্রুপ কাল্টিভার, অ্যান্ড এখানেও যে জিনিসটা আছে যেটা আমি ওই ঘুরায় পেঁচায় নিয়ে এসেছি, একই জিনিস। সো এখন বিষয়টা হচ্ছে দেখেন একেবারে ডান সাইডে দেখেন এখানে ফ্রম এত টু এত, অর্থাৎ এটা একটা অবভিয়াসলি একটা ধান গাছের জিন, সেটা ধান গাছের যে জিনোমটা আছে সেই জিনোমের কোন জায়গা থেকে কোন জায়গায় আছে, এই 4050 বেস পেয়ার কোন জায়গা থেকে কোন জায়গার মধ্যে কাভার করতেছে, সেই অংশটুকু কিন্তু দেওয়া আছে, যেটা কিন্তু এই জায়গায় নাই। সো আমরা যখন ওই ঘোড়ার প্যাচে অ্যাকচুয়ালি যেটা অ্যাকচুয়াল ওই ওয়েতে আমরা যাব, তখন কিন্তু আমরা আরো প্রিসাইজ এবং আরো আমরা ডিটেল ইনফরমেশন পাবো, যে ইনফরমেশনগুলো আমাদেরকে আরো মানে যে আমরা যে রিসার্চ করব, আমরা যে গবেষণা করব, সেগুলোতে আমাদের আরো হেল্প করবে। সো এটা হচ্ছে প্রথমে এক্সট্রাকশনটা। আচ্ছা, এখানে আমরা এক্সট্রাকশন কিভাবে করব? এক্সট্রাকশন করাটাও কিছুই না, সেটা হচ্ছে আমরা একটা ইজি ওয়ে জানি, সেটা হচ্ছে ফাস্টাতে যাব, ফাস্টাতে যে হচ্ছে এই যে প্রথম লাইন থেকে ধরে আমরা হচ্ছে একেবারে নিচ পর্যন্ত আসবো অ্যান্ড দেন কপি করব। এটা তো হচ্ছে বাংলা সিস্টেম, আমি বলি বাংলা সিস্টেম। কিন্তু ধরেন আপনার ফাস্তা হচ্ছে বিশাল বড়, লাইক এইরকম,
একেবারে বিশাল বড়, যেটার কোনো শেষই নাই, এটা বিশাল বড় সিকোয়েন্স, এরকম সিকোয়েন্স হইতেই পারে, কোনো অস্বাভাবিক অস্বাভাবিক কিছু না। আপনি একটা বড় একটা জিন নিয়ে বিশাল বড়, তখন আপনি কত দূরই বা কপি করতে পারবেন? এখানে দেখেন নিচের দিকে এখনো ডাউনলোডিং লার্জ সিকোয়েন্স চলতেছে, লার্জ সিকোয়েন্স। তো আপনি কত দূরই বা কপি করতে পারবেন? সেক্ষেত্রে আমরা কিভাবে করব? সেক্ষেত্রে আমাদের করার ওয়েটা হচ্ছে, আমরা হচ্ছে এই উপরে দেখেন সেন্ড টু, এই সেকশনটা আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা হচ্ছে কোডিং সিকোয়েন্স এই অংশটুকু ক্লিক করব, অ্যান্ড দেন ফার্স্ট দ্য নিউক্লিওটাইড, এই এরকম একটা অপশন আসবে, ফরম্যাট অ্যান্ড দেন ক্রিয়েট ফাইল। ক্রিয়েট ফাইলে দিলে একটা সিকোয়েন্স ফাইল অর সিকোয়েন্স ডেটা ফাইল আমার অ্যাজ এ টিএক্সটি ফাইল হিসাবে আমার ফার্স্টটা ফাইল ডাউনলোড হয়ে যাবে।